20 অক্টোবর 1962 সালে চীনের আচমকা হামলায় শুরু হয় ভারত ও চীনের মধ্যে প্রথম যুদ্ধ। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরকারী হিন্দি চীনি ভাইবের স্লোগান দেওয়া চীনের বিশ্বাসঘাতকতাপূর্ণ আচমকা হামলায় ভারত পরাজিত হয়। কিন্তু এই পরাজয় ছিল প্রকৃত অর্থে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর অদক্ষ নীতি ও চীনের প্রতি একতরফা বন্ধুত্বপূর্ণ ভাবনার পরাজয়। কারণ চীনাদের ভারত আক্রমণের পূর্বে অনেকগুলি ঘটনা ঘটে, যেগুলি থেকে ভারত বা ভারতের প্রধানমন্ত্রী কোনো রকম শিক্ষা না নিয়ে চীনের সঙ্গে আরও বেশি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। চীন বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা করে ভারতের ওপর আক্রমণ করে অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল এবং আকসাই চীন দখল করে নেয়। ভারত চীন যুদ্ধের প্রকৃত বীজ বপন হয়েছিল 1950 সালে চীনাদের তিব্বত দখলের মধ্য দিয়ে। কারণ প্রকৃত অর্থে 1950 সালের পূর্বে ভারত ও চীনের মধ্যে কোনো রকম সীমানা ছিল না। কিন্তু চীনাদের তিব্বত দখলের পর ভারত ও চীনের সীমান্ত একই রেখাতে এসে মিলিত হয় এবং তৎকালীন বিশিষ্ট ব্যক্তিরা এই ঘটনার ভয়াবহতা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রীকে অবগত করলে তিনি এতে কোনো রকম ভ্রুক্ষেপ করেননি এবং চীনের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার পরিবর্তে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়। এছাড়াও যখন পৃথিবী জুড়ে চীন একঘরে হয়ে পড়েছিল, তখন ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যতার পক্ষে চীনকে সমর্থন করে, যা পৃথিবীর অধিকাংশ দেশ ভারতকে সমর্থন করেছিল। এবং সেই চীন বর্তমানে ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যতা হওয়ার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে। 1950 সালে চীনাদের তিব্বত দখলের পর পৃথিবীর অধিকাংশ দেশ চীনের বিরুদ্ধে চলে যায়, কিন্তু ভারত তখনও পর্যন্ত চীনকে সমর্থন করেছিল। 1959 সালে তিব্বতীরা চরম আন্দোলন করে ও তারপর অনেক তিব্বতী সহ দলাই লামা ভারতের শরণে আসে, যা ভারত চীন সম্পর্কে তিক্ততা বাড়ায়। এছাড়াও ভারত চীন যুদ্ধের সবচেয়ে বড় কারণ ছিল সীমা বিবাদ। চীনাদের তিব্বত দখলের পর ভারত চীন সীমানা একই রেখাতে এসে মিলিত হয় এবং তারপর চীন ভারতীয় ভূখণ্ড নিজেদের বলে দাবি করে, বিশেষ করে লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশকে। চীন তিব্বতকে হাতের তালু এবং লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ ও নেপাল, ভুটানকে 5টি আঙুল মনে করে। তাই তারা এখনও পর্যন্ত কখনো নেপালে, কখনো ভুটানে, আবার কখনো ভারতীয় সীমায় বিবাদ তৈরি করার চেষ্টা করে। এবং 1962 সালের যুদ্ধের মূল কারণ ছিল এই সীমা বিবাদ। ভারত চীন যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়েছিল মূলত 1959 সাল থেকে। চায়না 1956 সালে আকসাই চীনের উপর দিয়ে একটি রাস্তা বানায়, যে রাস্তাটি চীনের দখলে থাকা তিব্বতের রাজধানী লাসা থেকে জিনজিয়াং পর্যন্ত বিস্তৃত ছিল এবং 1959 সালে ভারত টের পায়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত চীন সীমান্ত গরমাগরম হয়ে ওঠে। এছাড়াও দলাই লামাকে ভারতবর্ষে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারত চীন সীমান্তে ছোটোখাটো লড়াই শুরু হয় এবং এরকমই সিচুয়েশান পরবর্তী 2-3 বছর চলতে থাকে। 1962 সালে চীন ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে আক্রমণ করে ও একে একে তাওয়াং, বোমডিল সহ অরুণাচল প্রদেশের একটি বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় এবং অরুণাচল প্রদেশ ছাড়াও চায়না ভারতবর্ষের আরও একটি ভূখণ্ড দখল করে নেয়, তা আকসাই চীন। ও এই আকসাই চীন দখলের লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী যুদ্ধটি হয় মেজর শয়তান সিংয়ের নেতৃত্বে রেজাংলায়, দ্য ব্যাটেল অব রেজাংলা বা রেজাংলার যুদ্ধ। রেজাংলার যুদ্ধ সম্পর্কে জানতে চাইলে উপরের বেল আইকনে অথবা ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। 20 অক্টোবর 1962 সালে চীন ভারত আক্রমণের মধ্যে দিয়ে 1962 সালের যুদ্ধের সূত্রপাত করে এবং 31 দিন পর 21 নভেম্বর 1962 সালে একতরফা সিজফায়ার বা যুদ্ধবিরাম ঘোষণা করে। আন্তর্জাতিক চাপে চীনা অধিকারে নেওয়া অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ অংশটি ভারতের হাতে ছেড়ে দেয় ও আকসাই চীন দখল করে রাখে। এই যুদ্ধে ভারতের পরাজয়ের মূল কারণ ছিল দুর্বল নেতৃত্ব ও পূর্বে ঘটা ঘটনাগুলি থেকে কোনো শিক্ষা না নেওয়া। চীন যখন তিব্বত দখল করে তখন তিব্বত ভারতের প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারত কোনো রকম বিরোধিতা করেনি এবং 1954 সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরকারী শান্তিবাদী হিন্দি চীনি ভাইবের স্লোগান দেওয়া ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ভেবেছিল চীন হয়তো কখনও ভারত আক্রমণ করবে না। এছাড়াও স্বাধীনতার পর চায়না যেখানে তার সামরিক বাহিনীর আধুনিকীকরণ, পরিকাঠামোগত উন্নয়ন করছিল এবং তিব্বত দখল করে, তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সামরিক বাহিনীর আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নয়নে অনীহা দেখায়। তার যুক্তি ছিল শান্তিবাদী বিদেশ নীতির মাধ্যমে আলাপ আলোচনা করে সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়া যাবে। তাই ভারতের সামরিক বাহিনীর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে শুধুমাত্র পুলিশ বলের। চীন যখন ভারত আক্রমণ করে তখন ভারতীয় সেনা লাদাখের প্রচণ্ড ঠান্ডায় ও পাহাড়ে লড়াই করার মতো পোশাক ছিল না। এছাড়াও পরিকাঠামো ও রাস্তাঘাটের অভাবে সীমান্ত অঞ্চলের যুদ্ধক্ষেত্রে রসদ, গোলাবারুদ ঠিকমতো পৌঁছায়নি এবং এই যুদ্ধে ভারতের হারের সবচেয়ে বড় কারণ ছিল ভারতীয় বিমান বাহিনী এবং নৌবাহিনীর ব্যবহার না করা। তৎকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনী চীনের চেয়ে ভালো পজিশনে থাকলেও ভারতীয় ভূখণ্ড চীনের দখলে গেলেও ভারত এই যুদ্ধে নিজেদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর ব্যবহার করেননি। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনের অল নোটিফিকেশন অপশানটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান।